ল্যাংচেইন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা দেখব ল্যাংচেইন কি এবং র্যাক কি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে ল্যাংচেইন। ল্যাংচেইন একটি টুলকিট যা ডেভেলপারদের রেক্টাইভাল আর্গুমেন্ট জেনারেশন র্যাক তৈরি করতে সহায়তা করে। তো দেখি র্যাকটা আসলে কি। তো উপযুক্ত তথ্য সংগ্রহ করে মডেলের প্রম্পটে সন্নিবেশ করানোর প্রক্রিয়াটি রেক্টাইভাল আর্গুমেন্ট জেনারেশন র্যাক নামে পরিচিত। ল্যাংচেইনের মধ্যে রয়েছে বিভিন্ন উপাদান যা কিউ এ অ্যাপ্লিকেশন এবং সাধারণভাবে র্যাক অ্যাপ্লিকেশন তৈরি করতে সহায়তা করে। তো র্যাকটা আসলে কিভাবে কাজ করে সেটা যদি আমরা দেখি, তো প্রথমে আমরা ল্যাংচেইনের মাধ্যমে ডকুমেন্ট লোড করব। আমরা পিডিএফ, ইউআরএল, টিএক্সটি ফাইল এগুলো আমরা লোড করতে পারি। তো এগুলো লোড করার পরে এগুলাকে আমাদের স্প্লিট করতে হবে। তো ল্যাংচেইনের স্প্লিট লাইব্রেরি আছে, তো ওইগুলোর দ্বারা আমরা এটাকে স্প্লিট করতে পারি এবং এরপরে ইমবেড করতে পারি। ল্যাংচেইন দ্বারা এটাকে ইমবেড করব স্প্লিটগুলোকে, তারপরে এটাকে একটা স্টোরে রেখে দেবো যাকে আমরা বলি ভেক্টর স্টোর। তো এটা স্টোরে রাখার পরে তো এইখানে যে আমাদের কোর্সেনটা হবে, সে কোর্সেন যদি আমরা করি তাহলে এই কোর্সেন অনুযায়ী আমাদের ডকুমেন্টে সিমিলারিটি সার্চ হওয়ার পর যে স্প্লিটগুলো খুঁজে পাবে বা যে ডাটা পাবে সেইটার সাথে আমাদের কোর্সেনটা প্রম্পটে যাবে এবং এই প্রম্পটটা এলএলএম এর কাছে যাবে। এলএলএম এটার থেকে একটা অ্যান্সার জেনারেট করবে। যদি আমরা একটাই সাথে দেখি, যেটা আমাদের এখানে ইউজার কোশ্চেন করলো, সেটা ইমবেড হলো এবং সেটা আমাদের যে ডকুমেন্টগুলো লোড করছি স্প্লিট করে ভেক্টর স্টোরে রেখেছিলাম সেটাতে এটা সার্চ হচ্ছে। এই কোশ্চেনটা আমাদের সার্চ হচ্ছে, সেটা মানে ভেক্টর স্টোরে সার্চ হবে। এবং আমরা এর আগে কি করছি, আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের স্প্লিট করছি। স্প্লিট করার পরে ইমবেড করে আমরা স্টোরে রেখে দিছি। তো এরপরে যদি আমাদের ইউজার কোশ্চেন করে যে সিমিলারিটি সার্চ পাবে ভেক্টর স্টোরে, সেইটা আর আমাদের কোশ্চেন এই দুইটা এখানে যে রিলেভেন্ট কনটেক্সট মানে আমাদের কোশ্চেন অনুযায়ী যে স্প্লিটগুলো পাবে বা যে ডাটাগুলো পাবে এবং সাথে যে কোশ্চেনটা, এই দুইটা হচ্ছে এলএলএম এর কাছে যাবে। তো এলএলএম এটার থেকে একটা আউটপুট জেনারেট করে একটা রেসপন্স দিবে বা অ্যান্সার দিবে। তো এইটাই হচ্ছে রেক্টাইভাল আর্গুমেন্ট জেনারেশন, যাকে আমরা বলি র্যাক। তো আমরা ল্যাংচেইনের মাধ্যমে এই ধরনের র্যাক তৈরি করে বিভিন্ন ধরনের এআই তৈরি করতে পারবো। নিজের ডাটা দিয়ে ট্রেন করিয়ে নিজের মতো করে এআই তৈরি করতে পারবো। তো এই হলো আমাদের ল্যাংচেইন এবং র্যাক সম্পর্কের ভিডিও। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।